আমরা মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন বা হায়াত রেখেছেন। আজকে পবিত্র জুমার দিনে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সকলের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন, পাশাপাশি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, যেন মানুষ এই পৃথিবীতে তাদের করণীয় কি জানতে পারে। যুগে যুগে নবীদের পাঠিয়ে সেই গাইডলাইন মানুষকে প্রদান করেছে। আবার এই মানুষের পিছনে শয়তানও সৃষ্টি করেছেন, যে মানুষ আল্লাহর পথে চলবে এর বাধা হিসেবে আবার শয়তান এর পিছনে কাজ করে। এবং শয়তান শুরু থেকে চ্যালেঞ্জ করেছে যে আমি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আপনার সিরাতে মুস্তাকিমের চলার পথে আমি এই মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব, মানুষ যেন জান্নাতে না যেতে পারে সেই সকল প্রচেষ্টা আমি ব্যয় করব। মানুষের সাথে শয়তানের এই চ্যালেঞ্জ, মানুষের পথে এই বাধা দুনিয়ার শুরু থেকে, যে কারণে যুগে যুগে আম্বিয়া কিরাম এসেছেন। আবার সেই আম্বিয়া কিরামের হেদায়েতের পথকে বাধাগ্রস্ত করার জন্য শয়তান যুগে যুগে কাজ করেছে। নবী এসেছেন, নবী চলে গেছেন, মাঝখানে একটা শূন্যতা খালি তৈরি হয়েছে। সেই সময় আবার এই কুফর শিরকের আগাছা মানুষের সমাজে জন্মে গেছে। আবার নবী এসেছেন, আবার সেই আগাছাকে পরিষ্কার করেছেন। এভাবে যুগে যুগে নবী এসেছে, আবার এই ইসলামের হেদায়েতের বিরুদ্ধে শয়তানও কাজ করেছে। এই ধারাবাহিকতা চলতে চলতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের এই ধারাবাহিকতা এভাবে চলেছে। ঈসা আলাইহিস সালামের পৃথিবী থেকে চলে যাওয়ার 570 বছর পর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই যে দীর্ঘ একটা সময় 570 বছর, এই সময়টাতেও মানুষ মোটামুটি নবী যাওয়ার পরেও ভালোই ছিল। মক্কার মধ্যে তো ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসেনি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার 300 বছর আগ পর্যন্ত মক্কার মানুষ ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ধর্ম সঠিকভাবে পালন করেছে। কিন্তু 300 বছর আগে আমর ইবনে লুহাই নামে এক ব্যক্তি এই সিরিয়া থেকে, শাম দেশ থেকে হাবল নামক মূর্তি এনে এখানে মূর্তি পূজার প্রচলন শুরু করেছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে মক্কা আবার শিরকে, কুফরে, মূর্তিতে আল্লাহর ঘর ভরে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মূর্তিকে আবার অপসারিত করেছেন। সারা দুনিয়া একদিকে, তিনি একা তার প্রজ্ঞা দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে এই কুফরকে পৃথিবী থেকে আবার মক্কা থেকে নির্মূল করেছেন। এই ধারাবাহিকতা চলেছে। এই ধারাবাহিকতার নবুয়তের এই সিলসিলার সর্বশেষ নবী আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত কোনো কিতাব কি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নেন নাই, এবং কোনো দিন ও ধর্মকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এটা বলবৎ থাকবে, কার্যকর থাকবে, এরকম শাশ্বত ও সার্বজনীন করে কোনো কিতাবকে পাঠাননি। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করলাম। এবং নবীকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। এই কোরআনকে আল্লাহ বলেছেন, কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। দুনিয়ার তাবৎ মানব গোষ্ঠীর জন্য হেদায়েত স্বরূপ আমি এই কোরআনকে প্রেরণ করেছি। এবং এটা আশ্চর্যের বিষয়
যে 1450 বছর পরেও একটা ধর্ম, একটা দিন, একটা দিনের বিধান এবং এই কোরআনকে পরিপূর্ণভাবে আল্লাহ পাক অবিকৃত রেখেছেন, এখনো আছে বলে সুবহানাল্লাহ। হাজার নয়, লক্ষ কোটি মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক এই কোরআনকে হেফাজতের ব্যবস্থা করেছেন। পৃথিবীর সমস্ত বই পুস্তক যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত পাঠাগারগুলোকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তবুও এই কোরআনকে বিলীন করা সম্ভব না। বাগদাদে আব্বাসী খেলাফত ছিল। আব্বাসীয় খেলাফতের 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের নেতৃত্বে মঙ্গোলীয়রা পুরো বাগদাদকে ধ্বংস করে দিয়েছে। 8 থেকে 10 লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। দাজলা ফোরাত নদীর পানি মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল। বাইতুল হিকমা নামে একটা লাইব্রেরি ছিল আব্বাসীয় খেলাফতের আমলে। লক্ষ কোটি কিতাব বই পুস্তক ছিল। সমস্ত বই পুস্তকগুলো তারা এই দাজলা ফোরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে। পানি এই বই পুস্তকের কালিতে কালো হয়ে গিয়েছিল। ওই সময় তো আগলা কালি দিয়ে লেখা হইতো। সমস্ত বই পুস্তক, মুসলমানদের সম্পদ তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইসলামকে, এই কোরআনকে মুছতে পারে নাই। সারা দুনিয়ায় এমন কোনো ক্ষণ মুহূর্ত নাই যেইখানে নবীর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইসলামের নাম নেওয়া হচ্ছে না। সেই পাপুয়া নিউগিনি থেকে যখন পৃথিবীর একেবারে পূর্ব প্রান্ত থেকে সূর্য উঠে, সেখান থেকে সূর্য সামনের দিকে আসতে থাকে, নামাজ হতে থাকে, আস্তে আস্তে ফজরের নামাজ সামনে যায়। পৃথিবীর এক প্রান্তে ফজর হতে হতে আবার শুরু প্রান্তে আবার জোহরের রক্ত হয়ে যায়। সারা দুনিয়ায় আযান, নামাজ, ইসলামের চর্চা পৃথিবীব্যাপী ঘুরে ঘুরে 24 ঘন্টাই আছে। বলেন ঠিক না বেঠিক? এই যে একটা উত্থান, এই যে একটা এই ইসলামের অবিচলতা, এটা ইসলামের সত্যতা এবং ইসলামের যথার্থতা প্রমাণ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আগামী দিনে এই দ্বীন ও ইসলাম কিভাবে চলবে তার সুস্পষ্ট একটা গাইডলাইনও তিনি দিয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিলাফাতু বা'দি ফি উম্মতি 30 সানা, আমার পরে আমার উম্মতের মধ্যে খেলাফত 30 বছর থাকবে। সুম্মা মুলকুম বা'দা যালিক, তারপর রাজত্ব এবং বাদশাহীর জামানা আসবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে খেলাফত 30 বছর চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা মুলকুম বা'দা যালিক, তারপর বাদশাহীর পদ্ধতি আসবে, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কে খলিফা হবেন এটা সুনির্দিষ্ট করে বলে যান নাই। কেন বলে যান নাই এই কথা আপনাদের আমি আগের জুমায় শুনিয়েছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্দিষ্ট করে গেলে এটা ওহী মারফত বা শরীয়ত কর্তৃক নির্ধারিত হয়ে যেত, এটা পরিবর্তন করা মুশকিল ছিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের নতুন ধারার রাষ্ট্র পদ্ধতি এনেছেন, এটা প্র্যাকটিক্যাল হতো না। কারণ আগের জামানা ছিল রাজার ঘর থেকে রাজা হতো, বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে প্রবর্তন করেছেন নতুন, যেখানে বংশতান্ত্রিক নয়, যেখানে এই ব্যক্তির ইচ্ছাই সব বড় না, রাষ্ট্রপ্রধানও আইনের অধীন, জনগণও আইনের অধীন। এই ব্যবস্থা যেন মশওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল হওয়া দরকার, যেই প্রায়োগিক ক্ষেত্রে এটা প্রয়োগ হওয়া দরকার, সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নির্ধারণ করে যাননি, কিন্তু ইঙ্গিত করে গেছেন কে সবচেয়ে বেশি উপযুক্ত হতে পারে। সেই ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মশওয়ারার মাধ্যমে খলিফা বানানো হয়েছে। তিনি 2 বছর 2 মাস 14 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি পরবর্তী খলিফা হিসেবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে গেছেন। শুধু যে তিনি নাম ঘোষণা করে গেছেন তা নয়, তার এই ইচ্ছা বড় বড় সাহাবাদের কাছে পরামর্শ করেছেন, শুরাদের সাথে। এরপর তিনি এই ইচ্ছাটা তিনি মসজিদে নববীতে ব্যক্ত করেছেন, সমস্ত মুসলমান এটাকে মেনে নিয়েছে, সমর্থন করেছে। এইভাবে জনগণের সমর্থনের মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন তিনি বেছে নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরও বিশেষ বিশেষ ইঙ্গিত ছিল, এগুলো আমি আগে বলেছি, এগুলোর দিকে যাচ্ছি না। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস 4 দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছে। এরপরে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মজুসি গোলাম আবু লুলুর দ্বারা আক্রান্ত হলেন ফজরের নামাজে, তার বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে গেল, তিনি একটা সূরা গঠন করে গেলেন 6 জনের। এই 6 জনের সূরার মাধ্যমে জনগণের মতামত যাচাই করে গোপনে জনগণের মতামত নিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্ধারণ করেন। তিনি 11 বছর 11 মাস 18 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ জামানা পর্যন্ত চতুর্দিকে ইসলামের বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়, একেবারে মরক্কো পর্যন্ত, এদিকে উপমহাদেশের সিন্ধু নদ পর্যন্ত, ওইদিকে স্পেন পর্যন্ত, ইউরোপ পর্যন্ত, চতুর্দিকে ইসলামের জয়গান, ইসলামের বিজয় কেতন ছড়িয়ে পড়েছে। ইহুদিরা যারা মুসলমানদের ঘোর শত্রু ছিল এবং খ্রিস্টান পৌত্তলিক কোনোভাবেই মুসলমানদেরকে সামরিকভাবে পরাজিত করবে, তাদের মোকাবেলা করবে, এই সাহসটুকুও তাদের ওই সময় ছিল না। কিন্তু ইহুদি জাতি আপনারা জানেন যে এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুষ্ট জাতি, সবচেয়ে মানুষের ক্ষতিকারক প্রাণী যদি পৃথিবীতে থেকে থাকে এলো ইহুদি জাতি। এরা চিন্তা করলো যে মুসলমানদের এই অগ্রযাত্রা, মুসলমানদের এই সুসংহত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কি করা যায়, বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল কোনো পদ্ধতি কি বের করা যায়। তখন তারা চিন্তা করলো যে আমরা মুসলমান হয়ে, মুসলমান সেজে, মুসলমানের ভিতরে ঢুকে ইসলামের মধ্যে এই বিরোধ কিভাবে তৈরি করা যায় সেটা আমরা খুঁজব। এই লক্ষ্যেই ইয়ামানের সানা নামক এলাকার এক ব্যক্তি, সে ইহুদি আলেম ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে সাবা, সে মুসলমান হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই বায়াত করে মুসলমান হয়। মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে কি কি করা যায় বিভিন্ন রকম চেষ্টা মদিনায় সে করেছে। প্রথমে সে ব্যর্থ হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আমাকে কোনো দায়িত্ব দেন, কোনো একটা ক্ষমতা পদ দেন। তিনি তাকে দেন নাই। ইসলামে পদ চেয়ে নেওয়া ব্যক্তিকে পদ দেয়া হয় না। পদ চেয়ে নেওয়ার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে। মুসলমান পদ থেকে দূরে থাকতে চায়, কারণ পদ একটা জিম্মাদারি, দায়িত্ব। দায়িত্ব মানে জবাবদিহিতা, দুনিয়ায় জবাবদিহিতা, আল্লাহর কাছে জবাবদিহিতা। এই জবাবদিহিতার বোঝা মানুষ স্বেচ্ছায় সাথে নিতে চায় না। তার পিছনে যদি মতলব থাকে তখনই সে আগ বেড়ে নিতে চায়। ওসমান রাদিয়াল্লাহু বললেন যে এত মতলব খারাপ। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় সে মদিনা থেকে আর সুবিধা করতে না পেরে সে চলে গেছে বসরায়। বসরায়ও কিছু অনুসারী তৈরি করেছে, সেখানকার খলিফা তাকে বের করে দিয়েছে, সে গেছে তারপরে কুফায়। কুফায় কিছু অনুসারী সে তৈরি করেছে। কুফায়ও যখন তার এই ষড়যন্ত্র এবং ইসলাম বিরোধী মতবাদ প্রায় মহামারী আকারে ধারণ করার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানকার খলিফা তাকে বের করে দিয়েছে। সে চলে গিয়েছিল সিরিয়ায়, শাম দেশে। সেখান থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এই পরিস্থিতি, তার ইসলাম বিরোধী ষড়যন্ত্রমূলক কথা ছড়িয়ে পড়তেছিল, তার এই খারাপি দেখে তাকে সেখান থেকে বের করে দেয়। সে চলে যায় মিশরে। মিশরে যে মোটামুটি একটা বাহিনী গঠন করে, সেই মিশর থেকে, কুফা থেকে, বসরা থেকে তার অনুসারীদেরকে নিয়ে মদিনায় এসে সে বিরাট বড় আন্দোলন খাড়া করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। বিভিন্ন রকম অভিযোগ, স্বজনপ্রীতি, এই সেই, যেগুলো একটা সরকারের বিরুদ্ধে স্বাভাবিকভাবে মানুষ করে থাকে। এভাবে বলে যেগুলো ছিল সবই মিথ্যা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে তার সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন, মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরে সে শুরু করলো যে আলী বেঁচে থাকতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী বেঁচে থাকতে রাসূলের বংশধর ওসমান কেন খলিফা হবে? দেখুন, মিশরের কিছু লোক এগুলো কবুল করেছে, অথচ বিষয়টা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হয়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 2 মেয়ের জামাই, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাচাতো ভাই হয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। এক দাদার এক ছেলের ঘরের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই দাদার মেয়ের ঘরের সন্তান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতার দিক থেকে, আপন হওয়ার দিক থেকে কেউ তো দূরে না।
কিন্তু ওসমান এই শিয়ারা দেখবেন, এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুব বড় হিসাবে প্রতিষ্ঠিত করে, আবার অপরদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা বিরুদ্ধে যত অপপ্রচার চালায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তাদের বই পুস্তকে দেখবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি এত উপরে বাড়ান, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেল না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে 35 হিজরির 18ই জিলহজ, 35 হিজরির 18ই জিলহজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে এই যে বিভক্তি, কারণ বড় বড় সাহাবে একরাম হজে চলে গেছেন, এই হজের সময়ের যে একটা শূন্যতা, এই সুযোগে এই সাবাই গোষ্ঠী মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করে জিলহজ মাসের হজের মাত্র কয়েকদিন পরেই 18 তারিখে শুক্রবারে নির্মমভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাসভবনে শহীদ করা হয়। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের মধ্যে একটা বিভেদ, বিরোধ এবং ডিভাইডেড তৈরি হয়েছে, এই ডিভাইডেড বিরোধ আজও পর্যন্ত ইসলামে এই মুসলমানদের মধ্যে চলমান। বিষয়টা আমি ইতিহাসটা এই জন্য টানতেছি যে আসলে সমস্যাটা কোথায় কোথায় তৈরি হয়েছে। এই বিরোধের পরে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ খলিফা বানালো, খলিফা বানানোর পরে এক পক্ষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বদলার জন্য বিরোধ তৈরি হলো। মুসলমানদের দুই পক্ষ থেকেই তারা বিরোধ তৈরি করছে, এটা আগের গত জুমার আগের জুমায় বলেছি। এই প্রেক্ষিতে জঙ্গে জামাল হলো, জঙ্গে সিফিন হলো। জঙ্গে সিফিনের মধ্যে এই তাহকিমের ব্যবস্থা, সালিসি ব্যবস্থা করা হলো যে দুই পক্ষ মশওয়ারা করে সমাধান করা হবে। সেই মশওয়ারার সমাধান হয় নাই, আপনাদেরকে বলেছি। এইখান থেকে আবার দুই দল তৈরি হলো, এক দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আরেক দল চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। বিপক্ষের দল হলো খারিজি। এই খারিজিদের এক হতভাগ্যা আব্দুর রহমান ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 হিজরির রমজান মাসের 19শে রমজান, কোন বর্ণনা আছে 17ই রমজান, তাকে আক্রান্ত করেন। 2 দিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। 17ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইরাকের কুফার মধ্যে তিনি শাহাদাত বরণ করেন, এই খারিজিরা। আরেক দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ভক্ত হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন, ভবিষ্যৎবাণী আগেই করে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডাকলেন। ফাকালা ইয়া আলী, নবী বললেন, হে আলী, ইন্না ফীকা মিন ঈসা মাসালা, তোমার মধ্যে নবী ঈসার একটি দৃষ্টান্ত আছে, নবী ঈসার একটি উপমা তোমার মধ্যে রয়েছে। আবগাযাতুল ইয়াহুদু হাত্তা বাহাতু উম্মাহু, ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, এমন শত্রুতা করেছে, এই শত্রুতার ফলে ঈসা আলাইহিস সালামের মাকে তারা অপবাদ দিয়েছে। আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। এটা ছিল আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহর এই কুদরতকে না মেনে ইহুদিরা এমনটাই শত্রুতা করেছে যে তার মাকে জিনা, ব্যভিচারীর অপবাদ তার ঈসা আলাইহিস সালামের আম্মাকে তারা দিয়েছে। হাত্তা বাহাতু উম্মাহ ওয়া হাব্বাতুন নাসারা হাত্তা আনসালুহু বিল মানসিলাতিল্লাতী লাইসা বিহা, আর তারা ঈসা আলাইহিস সালামের এত ভক্ত, এত ভালোবাসা প্রদর্শন করেছে, নবী ঈসাকে এমন মর্যাদা দিয়েছে যেই মর্যাদার আসলে তিনি উপযুক্ত নন। কি করেছে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ভালোবাসা দেখায় এমন ভালোবাসাই প্রদর্শন করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি আল্লাহ বা খোদার একটা অংশ, পার্ট হিসাবে, আল্লাহ হিসাবে তারা, রব হিসাবে তাকে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেরকম দুই দল, এক দল চরম শত্রু, এক দল চরম ভক্ত, তোমার ব্যাপারেও এরকমটা ঘটবে। ঈসা আলাইহিস সালামের সাথে এই উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই দিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তাই ঘটেছে।
এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার অতি ভক্তিতে একদল ধ্বংস হবে, আবার আমার শত্রুতা করে একদল ধ্বংস হবে। ওই সালিসি ফয়সালা যখন আর চূড়ান্ত হলো না, সেখানে খারিজিদের এক সম্প্রদায় বেরিয়ে গেল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে আল্লাহর। কেন? আলী সালিসি মানলো, আলী কাফের হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ওই সাহাবাই এক গোষ্ঠী তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়াইতে বাড়াইতে তাকে আল্লাহর মাকাম, খোদার মাকাম পর্যন্ত দিয়ে দিছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে দুটি দল সৃষ্টি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খারিজিদেরকে তার জীবদ্দশায় শায়েস্তা করেছেন। প্রায় 12,000 এই হারুরি খারিজি সম্প্রদায়কে তাকে দমন করে, হত্যা করে সেই সম্প্রদায় পুরাপুরি মোটামুটি শেষ করে দিয়েছেন। কিন্তু এদেরই 2-4 জন বেঁচে যাওয়ার মধ্যে এই আব্দুর রহমান ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। আর আব্দুল্লাহ ইবনে সাবাই যখন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেছে, একবার বলতেছে আনতা আনতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি আপনি, আলী বলে আমি আমি মানে কি, আনা আনা, এটা কি? এ বলে আনতা হুয়া, আপনি সেই। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আপনিই সেই, মানে আপনিই সেই ইলা খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে এই সাবাই সম্প্রদায়রা তো ইসলামের মৌলিক শত্রু, ইসলামের গুরুতর শত্রু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাবাই গোষ্ঠীকে বলেন এদেরকে হত্যা করো, এদেরকে পুড়িয়ে মেরে ফেলো। এই সাবাই গোষ্ঠীকে পুড়িয়ে মেরে ফেলার আদেশ দিয়েছেন, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা হিসেবে তারা সাব্যস্ত করেছে। শিয়াদের একটা কিতাব আছে রিজাল কুশি, এই রিজাল কুশি মধ্যে 7 নম্বর খণ্ডে তারা এটা উল্লেখ করেছে, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির উদ্ধৃতিতে, যে শিয়াদের একটা অংশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা মানত, নাউজুবিল্লাহ। এমন আরেকটা গ্রুপ আছে যারা বলে যে আসলে ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে এই ওহী আসার কথা ছিল আলীর উপরে, জিবরাইল ভুল করে সেই ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন এই বিশ্বাস করলে তার ঈমান থাকে? আল্লাহর কি খবর নাই কাকে ওহী দিচ্ছে? জিবরাইলকে জানেন না যে কাকে ওহী দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটা তো শুধু আজকে জিবরাইলের ওহী দেওয়ার কারণে না, দুনিয়ার শুরু থেকে তাকে নবী হিসাবে আল্লাহ নির্ধারণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। মুনজাদিলুম বাইনাল মাই ওয়াত তিন, পানি আর মাটির মধ্যে আদমের বডিও বানান নাই, তখনও আল্লাহ পাক আমাকে নবী হিসেবে নির্ধারণ করে রেখেছেন। আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। সেই জায়গায় এই শিয়ারাদের এক অংশ বলে যে ভুল করে নাকি ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে। আরেক অংশ তো আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খেলাফতকে স্বীকার করে, আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকেই অস্বীকার করে। এদের মধ্যে কোন অংশ মুসলমান, কোন অংশ মুসলমান নয়, সুযোগ হলে পরে বলবো। দেখেন এই ধারাবাহিকতায় ইসলামের যে এই খেলাফতের ধারাবাহিকতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 29.5 বছর হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে কুফায় তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ খলিফা বানান। তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে মুসলমানদের মধ্যে যেন দ্বন্দ্ব ফাসাদ না হয়, তিনি স্বেচ্ছায় নিজে থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে চাচা, মুসলমানদের মধ্যে যেন আর দ্বন্দ্ব ফাসাদ না হয়, ঐক্য হয়, আমি আমার খেলাফতের দায়িত্ব আপনাকে হস্তান্তর করলাম। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত করে খেলাফতের দায়িত্ব তাকে অর্পণ করে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর ধারাবাহিকভাবে খুব সুশৃঙ্খলভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। একেবারে স্পেন পর্যন্ত, এদিকে আমাদের উপমহাদেশের সিন্ধু নদ পর্যন্ত পুরা অঞ্চল মুসলমানদের আয়ত্তে চলে আসে। নিষ্কণ্টকভাবে খেলাফতের এই জিম্মাদারি তিনি পালন করেন এবং মুসলমানদের সাম্রাজ্যের মধ্যে বিজয় আর শান্তি ছিল। যখন 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, এই ইন্তেকালের সময় এর আগেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রদেশের যারা গভর্নর তারা পরামর্শ দিতে লাগলো পরবর্তী খলিফা কে হবে আপনি এটা নির্ধারণ করে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথমে এটা রাজি হন নাই, করবেন যে আপনার ছেলেকে দিয়ে যান, অনেকে পরামর্শ করছে।
কিন্তু এর আগে যে আলী ইয়াজিদের মধ্যে যোগ্যতা আছে কিনা, রাজনৈতিক যোগ্যতা তার মধ্যে ছিল, ঐতিহাসিকরা লিখেছেন। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা আল বাহরা ক্বাদ আওজাবু। বুখারী শরীফের বর্ণনা। এই হাদিসের পরের অংশে আছে, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম। আমার উম্মতের প্রথম যে সৈন্যবাহিনী সামুদ্রিক লড়াই করবে, কদ আওজাবু, তারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। দ্বিতীয় অংশে আছে, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম। আমার উম্মতের প্রথম সৈন্যদল যারা রোমের কুস্তান্তনিয়া শহর, যেটা বর্তমানে ইস্তাম্বুল, এই শহরকে যারা বিজয় করবে তারা মাগফুরুন লাহুম, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ইয়াজিদ। রোম সাম্রাজ্যের রাজধানীকে দখল করার যে অভিযান ছিল, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ইয়াজিদ। সেখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের একজন সৈনিক ছিলেন। তার কবর এখনো এই ইস্তাম্বুল শহরে আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে অবস্থান করেছিলেন, তার কবর কোথায়? তিনি এই যুদ্ধে শাহাদাত বরণ করেন, তার কবর ইস্তাম্বুল শহরে। তার এই নেতৃত্বের যোগ্যতা যে ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। আর ইসলামে নিজের ছেলে যোগ্য হলে খলিফা বানানো যাবে না এমন কোন নির্দেশও ইসলামে নাই। কিন্তু ব্যাপারটা উত্তম আর অনুত্তমের ছিল। এখনো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যারা সাহাবীদের সন্তান, রাসূলকে দেখেছেন সাহাবী। এমন ব্যক্তিরা যখন আছেন, উত্তম হওয়ার দিক থেকে, সিরিয়ালের দিক থেকে, প্রটোকলের দিক থেকে আসলে তারা উপযুক্ত বেশি ছিল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক কারণে, অনেক মানুষের পরামর্শে, পীড়াপিড়িতে তার ছেলেকে তিনি খলিফার দায়িত্ব প্রদান করেছেন। এই ক্ষেত্রে দেখবেন শিয়া এবং এক শ্রেণীর মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঘন্যভাবে গালিগালাজ করে। দেখেন, তিনি একজন ওহী লেখক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমন্দি, তার বোন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, রামলা বিনতে আবি সুফিয়ান। ওহী লেখক একজন সাহাবীকে সমালোচনা করা যায় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাবধান সাবধান, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না। যারা আমার সাহাবীকে ভালোবাসে, তারা আমার প্রতি ভালোবাসার কারণেই আমার সাহাবীকে ভালোবাসে। আর যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে, যারা আমার প্রতি বিদ্বেষের কারণেই আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তারা যদি তোমাদের মতো ঈমান আনে, তারা হেদায়েত প্রাপ্ত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার পরীক্ষায়, পরীক্ষিত অন্তর তাদের, তাকওয়ায় পরীক্ষায় পরীক্ষা করেছেন তাদের অন্তর। তারা পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে নিয়েছে। এজন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। রাসূলের এই সাহাবীরা ঈমানের মডেল, এদের মতো তোমরা ঈমান আনো। নবী পাক বলেছেন, আস-সাহাবী কুল্লুহুম আদুল, আমার সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়ের মানদণ্ড। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজন সাহাবীর তোমরা অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সামগ্রিকভাবে ইন্ডিভিজুয়ালি কোনো সাহাবীর মধ্যে কোনো ব্যক্তিগত দোষ থাকতে পারে। সাহাবায়ে কেরাম মাসুম না, তারা মাগফুর। নবীরা মাসুম আর সাহাবারা হলেন মাগফুর। কিন্তু জামাতওয়ারি সামগ্রিকভাবে সাহাবায়ে কেরাম ন্যায়ের মানদণ্ড অনুসরণীয়। কিন্তু এই শিয়ারা মাত্র কয়েকজন সাহাবী ছাড়া
কোনো সাহাবীকে সাহাবী মানে না, বরং তারা বিশ্বাস করে, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেশিরভাগ সাহাবী কাফের হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। মাত্র গোনা বাছা 10 জন সাহাবীরে তারা মুসলমান মনে করে। আহলে বাইতের কয়েকজন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এরকম কয়েকজন, আর আহলে বাইতের কয়েকজন, 8-10 জন ছাড়া সব নাকি কাফের হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকে তারা স্বীকার করে না। তো শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে, এর মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার মাকাম দিয়েছে, ইলাহ মনে করে। এই যে আলাউই সম্প্রদায় ছিল যে সিরিয়ায়, বাশার আল আসাদ, এদেরকে আলাউই বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইলাহ মানে, এই জন্য তারা হলো আলাউই। এই আলাউই এগুলো কাফের, এরা মুসলমান না। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হওয়ার উপযুক্ত ছিল, ভুল করে জিবরাইল ওহী দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই বিশ্বাস করে, এরাও কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যার তার সাহাবিয়তকে যারা অস্বীকার করে, নাউজুবিল্লাহ, তাকে কাফের বলে, তারাও কাফের। এই ধরনের শিয়াদের সাথে সম্পর্ক রাখা, বিবাহ শাদী করা সম্পূর্ণ হারাম। তবে এর আরো কিছু শিয়া আছে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, সাহাবিয়তকে অস্বীকার করে না, এবং সাহাবীদের সমালোচনা করে। আরো বহু ফেরকা আছে, এগুলো হয়তো সুযোগ হলে পরে বলবো। এগুলো ফাসিক, অন্যান্যরা ফাসিক। কিন্তু এই 3 সম্প্রদায়, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ইলাহ মনে করে, আলী রাদিয়াল্লাহু তাআলার নবুয়তকে বিশ্বাস করে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, এই জাতীয় যারা শিয়া, এরা কাফের। এদেরকে মুসলমান মনে করার কোনো সুযোগ নেই। মূল কথা যে জিনিসটা বলতেছিলাম, এরপরে দেখেন মুসলমানদের খেলাফতের যে জামানাগুলো ছিল, এরপরে আসছে উমাইয়ারা 40 হিজরি থেকে 132 হিজরি পর্যন্ত, 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, এখানে 91 বছর হিজরি হিসাবে, ইংরেজি হিসাবে হয় 89 বছর উমাইয়াদের শাসন ছিল। এরপরে আসছে আব্বাসীয় খেলাফত 132 হিজরি থেকে 656 হিজরি পর্যন্ত, 508 বছর। ইংরেজি খ্রিস্টাব্দ অনুযায়ী 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এই আব্বাসীয় খেলাফত। বাগদাদ কেন্দ্রিক রাজধানী ছিল বাগদাদ। এই সময়ে দেখেন, এই সময়ে এই শিয়ারা কায়রোতে, মিশরে, তারা ফাতেমি খেলাফত নামে এক খেলাফত প্রতিষ্ঠা করছে, যারা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। এই ইসলামী খেলাফতের বিরুদ্ধে বহু লড়াই যুদ্ধ তারা করেছে, বাগদাদ দখলের চেষ্টা করেছে। শেষ পর্যন্ত হালাকু খানের নেতৃত্বে 1258 হিজরিতে যখন বাগদাদে ইসলামিক খেলাফতকে পতন ঘটানো হয়, এই শিয়ারা তাদের বিরুদ্ধে সহযোগিতা করে ধ্বংস করেছে। এবং বুয়াইহি নামে আরেকটা, মুইজুদ্দৌলা নামে এক ব্যক্তি, জাতীয় নেতা ছিল, তার সৈন্যবাহিনী নিয়ে এই বাগদাদের খলিফাদেরকে সে জিম্মি করে রেখেছিল। প্রায় আপনার 945 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত 110 বছর বাগদাদের ইসলামের খলিফাদের জিম্মি করে তারাই শাসন চালাইতো। নামে মাত্র বাগদাদের খলিফাদেরকে তারা বহাল রাখছে, যেন মুসলমানদের সম্প্রীতি সহযোগিতা পাওয়া যায়। এদেরকে আবার দমন করার জন্য সেলজুক সম্প্রদায় এসে বাগদাদের খলিফাদের সহযোগিতা করে এই জিম্মি দশা থেকে মুক্ত করেছে। বিরাট লম্বা ইতিহাস। এই যে পুরাটা মুসলমান, এরপরে আসছে আপনার এই যে ওসমানীয় খেলাফত, ওসমান ইবনে আরতুগরুল, তার নেতৃত্বে যে ওসমানী খেলাফত, যেটা তুরস্ক কেন্দ্রিক হয়েছিল 1299 খ্রিস্টাব্দ থেকে 1924 ইংরেজি সন পর্যন্ত ওসমানী খেলাফত মুসলমানদের খেলাফত ছিল। প্রথম বিশ্বযুদ্ধে এই উসমানী খেলাফতের পতন হয়। এই কামাল আতাতুর্ক, সেই গাদ্দার, মুসলমানদের শত্রু, সে এই ব্রিটিশ বাহিনীদের সহযোগিতা করে এই ইসলামী খেলাফত ধ্বংস করে। লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাসের মধ্যে দেখেন, সর্বক্ষেত্রে ইসলামের খেলাফতের বিরোধিতা করেছে ফাতেমীয় খেলাফত নামে, বুয়াইহি খেলাফত নামে এই শিয়া সম্প্রদায়। ইরাক ইরান যুদ্ধের মধ্যে দেখেন, বর্তমানে মিডল ইস্টের মধ্যে দেখেন, বা এই যে সিরিয়ার মধ্যে বাশার আল আসাদের নেতৃত্বে হাজার হাজার মুসলমানদেরকে যারা হত্যা করেছে এই সম্প্রদায়। এখন মুসলমানদের মধ্যে এই যে বিরোধ, এই যে দলাদলি,
এখন এই দলাদলিতা সৃষ্টি কে করলো? সেই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা, তারা যে সে ইসলামের বিরুদ্ধে বিষাক্ত মতবাদ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এই ছড়িয়ে দেওয়ার কারণে মুসলমানদের দল উপদল বিভিন্ন রকম সৃষ্টি হয়েছে। কেউ ইসলাম এর আকীদাগুলো খুব কঠোরভাবে এটার বিরোধিতা করেছে, কেউ একটু সফট ভাবে করেছে। এইভাবে নানা দল উপদল মুসলমানদের বিরুদ্ধে সৃষ্টি করছে। গত জুমায় আপনাদেরকে বলেছি, একজনে কিছু চাউল নিচে রান্না করবে, আরেকজনে এখান থেকে নিয়ে এক মুষ্টি বালুর কণা চাউলের মধ্যে মেরে দিছে। এখন কি করবে? বাঁচতে হবে না? বাইসা পরিষ্কার কইরা তারপরে তো রান্না করতে হবে, নাকি এটা সহ করা যাবে? করা যাবে না। এই বাছাবাছির কাজটা ওলামায়ে কেরাম করেছেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হুজুরদের মধ্যে ইসলামে এত দলকে করেন কি করেন না? বলেন, এই প্রশ্ন আছে না? সবার মনে আছে, এত দল কেন? এত দল এই জন্য, এটা আসলে দেখেন, এই প্রশ্নটা শুধু হুজুরদের উপর আমরা করি, আলেমদের উপর করি। এই প্রশ্ন কি আলেমদের উপরে শুধু? এই যে দল হবে, এই দলটা যে হবে এটা আলেমরা করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। নবী যখন বলে গেছেন বিভক্ত হবে, এই বিভক্তিটা যদি হয়, এটা কি আলেমরা দায়ী, না বিভক্তি হওয়া অপরিহার্য ছিল, সেই অপরিহার্যতাই এখানে দায়ী? আমি শুরুতে এই জন্য বলেছি, যুগে যুগে নবীরা এসেছেন, আবার নবী চলে যাওয়ার পরে এই দিনের ময়দানের মধ্যে আগাছা তৈরি হয়েছে, শিরিক কুফর তৈরি হয়েছে, আবার নবী এসে এটা পরিষ্কার করছেন। তো নবী চলে গেছেন, এই ইসলামের খেলাফত এখানে রেখে গেছেন, এখানে যে আগাছা তৈরি হবে না তা না, আগাছা তৈরি হবে। এই আগাছা তৈরি হওয়ার পরিষ্কারের রাস্তাকে এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা শুধু শোনাই দেই, ব্যাখ্যা সামনে করব না। ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকাতান ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া 70 ফিন নার وافترقت النصارى على 72 فرقة ف71 في النار وواحدة في الجنة الذي نفس محمد بيده لتفترقن أمتي على 73 فرقة فواحدة في الجنة وسنتان وسبعون في النار। এই হাদিসের ব্যাখ্যার সময় হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি সম্প্রদায় ৭১ দলে বিভক্ত হয়েছে, একটি দল জান্নাতি ছিল, আর বাকি ৭০ দলই ছিল জাহান্নামী। খ্রিস্টান সম্প্রদায় ৭২ দলে বিভক্ত হয়েছে, একটি দল ছিল জান্নাতি আর ৭১ দলই ছিল জাহান্নামী। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই সত্তার কসম, নবী বলেন লা তাফতারিকান্না, দুইটা তাকিদ, অবশ্যই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল থাকবে জান্নাতি, ওয়া সিনতানি ওয়া 70 ফিন নার, আর 72 দল হবে জাহান্নামী। 72 দল জাহান্নামী হবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, ওই নাজাত প্রাপ্ত দল কারা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল জামাআ, যারা জামাতভুক্ত দল তারাই হবে নাজাত প্রাপ্ত। তিরমিজির riwayate কিলা ইয়া রাসূলুল্লাহ মানহুম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল নাজাত প্রাপ্ত যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে চলবে। আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত পথের মধ্যে যারা, তারাই নাজাত প্রাপ্ত, আর বাকিগুলো হবে জাহান্নামী। এখন ফেরকা দল কোনটা এটা বিস্তারিত পরে বলবো না। এতটুকু তো বুঝলেন যে এই যে এত দল মত, এটার জন্য দায়ী আলেমরা না। আমরা যারা আলেমদের দায়ী করি যে হুজুরগো মধ্যে অত মতভেদ, একটা হক্কানি দল, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে,
কাইমিনা আলা আমরিল্লাহ, যারা আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে, যাহিরিনা আলাল হক মানসুরিনা আলাল হক, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, এরা এই দিনকে কিয়ামত পর্যন্ত বহন করে নিয়ে যাবে। এদের দায়িত্ব, এরা খারাপ, এরা বাতিল, এরা হক, এরা বাতিল, এটা বলা, এটা বোঝানো, এটা উম্মতকে সতর্ক করা, যেন উম্মত গুমরাহ দলে যাইয়া জাহান্নামী না হয়। এটা এই দলের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গেলে দৌড় হুজুরদের মধ্যে অনেক দল, আমরাই ভালো আছি, থাক, আমি কোনো দলে না, আমি নামাজি পড়বো না। ওখানে এই যে দোয়ালিন মারামারি লাগছে, হ্যাঁ, মায়ের দেওয়ার